21শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলকে কেন্দ্র করে জঙ্গিপুর পৌরসভার অন্তর্গত 4 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে 5 মাথা মোড়ে প্রস্তুতি সভা উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিধায়ক জাকির হোসেন মহাশয়, জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম মহাশয়, রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ, রেজাউল করিম ও ওয়াকিল আহমেদ সহ ব্লক নেতৃত্বরা। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। বিভিন্ন জায়গায় পথসভা হচ্ছে, তার মধ্যে আজকে 21শে জুলাইকে কেন্দ্র করে আজকে 5 মাথায় পথসভা হয়েছে। এই পথসভায় উপস্থিত ছিলেন প্রিয় সাংসদ খলিলুর রহমান সাহেব, প্রিয় বিধায়ক জাকির হোসেন মহাশয়, আমাদের পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম, ব্লক সভাপতি গৌতম ঘোষ এবং কাউন্সিলর এবং বিশিষ্ট সমাজের যারা বিশিষ্ট ব্যক্তি তারা উপস্থিত ছিলেন। আমাদের একটাই উদ্দেশ্য, এখানে আমরা 21শে জুলাই কীভাবে আমরা মানুষকে নিয়ে যাব, এই দিনটাকে কীভাবে স্মরণীয় করে রাখবো, সেই উদ্দেশ্যে আছে পথসভা হল। আমরা 21শে জুলাই যে শহীদ দিবস, সেই শহীদ দিবসে আমরা শহীদের রক্ত ভুলিনি, সেই স্মৃতিকে উন্মোচন করতে গিয়ে আমরা এই পথসভায় ভালো লোক হয়েছিল, প্রচুর গ্যাদারিং হয়েছিল। এখানে বেশিক্ষণ আমরা মিটিংটা চালাতে পারলাম না। তো যাই হোক, আমাদের অনুরোধ সবাই যেন এই 21শে জুলাই ধর্মতলায় দলে দলে যোগদান দেয়, সেই উদ্দেশ্য সাফল্যমণ্ডিত করার জন্য আমরা এই প্রয়াসকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনার পরিচয়? আমি রেজাউল করিম, জঙ্গিপুরকে নিয়ে আসা ছিল 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা। আমাদের জঙ্গিপুরে পৌরসভার 21টা ওয়ার্ডে বিভিন্ন জায়গার কর্মীদেরকে নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের সেখানে পথসভা চলছে। আমাদের জেলা সভাপতি তথা মাননীয় আমাদের সাংসদ খলিলুর রহমান সাহেব, তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছেন। আমাদের জঙ্গিপুর বিধানসভার বিধায়ক, জনপ্রিয় বিধায়ক মাননীয় জাকির হোসেন সাহেব, তিনি বক্তব্য রেখেছেন এবং আমাদের পৌরসভার পৌরপিতা আপনার হচ্ছেন, তিনিও মূল্যবান বক্তব্য রেখেছেন। আমাদের যুব নেতারা সকলেই বক্তব্য রেখেছেন। আমাদের বিশিষ্ট সমাজসেবী রেজাউল করিম সাহেব, তিনিও বক্তব্য রেখেছেন। আমাদের যারা ওয়ার্ডের নেতৃত্ব আছেন সকলে মিলেই আজকে 21শে জুলাই যাওয়ার জন্য যে আবেগ, সেই আবেগের মানুষের ঢল আজকে আমাদের বিভিন্ন পথসভায় মানুষের আমরা ঢল দেখতে পাচ্ছি। 21শে জুলাই যে এবার 2024 সালে আজকে ওই রেকর্ড সব থেকে ছাড়িয়ে আমাদের জঙ্গিপুর বিধানসভায় যে আমাদের টার্গেট 3000, সেই 3000 প্রায় মানুষের বেশি মানুষ আমাদের সেই কলকাতা রাজপথে ধর্মতলায় যাচ্ছে। সে তার পরিপ্রেক্ষিতেই যে 21শে জুলাইয়ের যে দিনটা, যে শহীদের স্মরণকে আজকে স্মৃতির উদ্দেশ্যে তাদেরকে যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় নেতা আমাদের অভিষেক ব্যানার্জি, তিনি যেইভাবে প্রতি বছরের ন্যায় এই বছরও তিনি যে দিনটাকে পালন করবেন, যে সিপিএমের অত্যাচারে মানুষগুলোকে যে হত্যা করেছিল তার পরিপ্রেক্ষিতে মানুষ এবং আমাদের যে কেন্দ্র সরকারের যে অত্যাচার এবং স্বৈরাচার তার বিরুদ্ধে সমস্ত মানুষ পশ্চিমবাংলায় মামাটি মানুষের সরকার, তৃণমূল কংগ্রেসের দল একমাত্র দল যেটা মানুষের কাজ করে, সেটা আজকে গোটা ভারতবর্ষের মানুষ আজকে তাকিয়ে সেদিনটা দেখবে আর তাদেরকে স্মরণ করাবে। সেই প্রস্তুতি আমাদের বিভিন্ন জায়গায় চলছে। গৌতমবাবু, প্রত্যেকটা ওয়ার্ডেই কি এই প্রস্তুতি সভা করা সম্ভব হচ্ছে? কিছুক্ষণ আগে আমাদের 12 নম্বর ওয়ার্ডে আপনার হচ্ছে সেখানে স্ট্রিট কর্নার ছিল, আমাদের মাননীয় বিধায়ক সাহেব ছিলেন, আমাদের কাউন্সিলর সাহেবেরা সকলেই ছিলেন, আমাদের পৌরসভার চেয়ারম্যান সাহেব ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, আমাদের জেলা সভাপতি, আরেকটা প্রোগ্রাম ছিল সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম। বিভিন্ন জায়গায় আজকে জঙ্গিপুর বিধানসভা না, গোটা জঙ্গিপুর সাংগঠনিক জেলায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিধানসভার বিভিন্ন অঞ্চলে, বুথে, সমস্ত জায়গায় আমাদের এই কর্মসূচি আমাদের চলছে। যেখানে যেখানে আমাদের সময় পাচ্ছে সেখানে আমাদের নেতৃত্ব। গৌতমবাবু, যেখানে যেখানে সম্ভব হচ্ছে না সেই এলাকার কর্মীদের কি বার্তা দেবেন? আমরা একটাই বার্তা দিচ্ছি, তারা 21শে জুলাইয়ে ধর্মতলা চলো এই বার্তা দিচ্ছি। প্রত্যেকটা যারা মামাটি মানুষের সরকার এবং তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা তৃণমূল কংগ্রেস করে, তারা মানুষকে নিয়ে তারা কলকাতা রাজপথে যাবে। আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, গীতাঞ্জলি স্টেডিয়ামে সেখানে থাকা, খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু করেছে আমাদের দলের পক্ষ থেকে। মানুষ সুস্থভাবে ট্রেনে, ছোট গাড়িতে, বাসে বিভিন্ন যেরকম প্রক্রিয়াকরণ করেছে সেখানে সেইভাবে যাচ্ছে। ধন্যবাদ।